হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো বেশ কিছু সময় বিরতি নেওয়ার পরে আজকে কিন্তু আবার আপনাদের মাঝে চলে আসছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সিম্পল ডিম ভুনা রেসিপি। যারা নতুন রাঁধুনি রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন বা ব্যাচেলার ভাইয়ারা রয়েছেন, আজকের রেসিপি তাদের অনেক উপকারে আসবে। তো চলুন দেখি এটা কতটা সহজে তৈরি করে নিচ্ছি। সর্বপ্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আমি 60টির মতো ডিম হবে। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডিমটাকে আমি সেদ্ধ বসাবো। আর এই ডিমের ভিতরে দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ দেওয়ার কারণে ডিমগুলো যখন আমরা সিদ্ধ করব সেক্ষেত্রে খোসাটা উঠাতে সহজ হবে। তো ডিমটা সেদ্ধ হতে হতে একটি আমি পেস্ট তৈরি করে নিব। এখানে একটি টমেটো নিয়ে নিয়েছি, আর এই টমেটোটা বীজ ফেলে দিয়ে নিয়েছি, আর 2টা পেঁয়াজ দিয়ে এটাকে ব্লেন্ডার করে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এই তো দেখেন আমি ডিমটা বসিয়ে দিয়েছি, এখন ডিমটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করছি। ডিমটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরের কুসুমটা একটু কাঁচা থেকে যাবে। তো লবণটা দেওয়ার পর আমি বেশ কিছু সময় রান্না করে এটাকে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে এটাকে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে ছিলে নিচ্ছি, ডিমের স্কিনটাকে ফেলে দিচ্ছি আর কি। তো ডিমটা আমি যখন ছিলে নিব তখন এটাকে আবার একটু কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দিব। এতে করে কিন্তু ডিমটা ভাজার সময় ছেটাছেটি করবে না। সবগুলো ডিম আমি এভাবে দেখেন ছিলে নিয়েছি, আর এখন কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি। এতে করে ভাজার সময় যে তেলটা ছিটে সেটা আর হবে না। এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে আসলে তেল দিতে হবে। ঠান্ডা প্যানে কখনোই তেল দিবে না, এতে করে ডিমটা কিন্তু প্যানের গায়ে লেগে যায়। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়া দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি ডিমটাকে। মরিচ গুঁড়াটা দিবেন না, মরিচ গুঁড়া খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় তেলের মাঝে ছেড়ে দিলে। এক্ষেত্রে আর কি ডিমটা একটু কালচে হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখানে হাফ কাপের থেকে একটু বেশি হবে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে সেক্ষেত্রে আমি সেই যে টমেটো আর পেঁয়াজের পেস্ট রয়েছে সেটা অ্যাড করে দিব। তো অ্যাড করে দিয়ে এটার যে কাঁচা স্মেল রয়েছে সেটা চলে যাওয়া অবধি এটাকে একটু ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এটা একটু ভাজা হয়ে গেলে এখানে 1 চা চামচের থেকে একটু কম হবে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি। আপনারা যদি ডিমটা কমিয়ে নেন সেক্ষেত্রে আর কিছুটা আদা রসুন কমিয়ে দিবেন। তো 1 টুকরা দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, একটি তেজপাতা আমি দেইনি। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, এখানে রয়েছে দারুচিনি, এলাচ আর জিরা বাটা। আমি এটাকে বেটে দিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের যে কেনা গরম মশলা পাওয়া যায় সেটা অ্যাড করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ থেকে একটু কম হবে দিয়েছি হলুদ, আর হাফ চা চামচের থেকে একটু কম হবে ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার যে একটা স্মেল রয়েছে সেটা চলে যায়। এর জন্য আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন পানি দিয়ে কষিয়ে নেওয়ার জন্য। তো ডিম সেদ্ধ করার সময় একটু লবণ অ্যাড করতে হবে। ডিমটা যখন ভাজবেন সেক্ষেত্রে সিদ্ধটা ছিদ্র করে নিতে হবে। এই সব টিপসগুলো ফলো করবেন, এতে করে ডিম ছিটবে না বা খোসা ছাড়াতেও কষ্ট হবে না। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি এখানে, ভেজে রাখা ডিমটা। এখন এটাকেও কষিয়ে নিব মশলার সাথে 1 থেকে 2 মিনিটের মতো। তো এখানে হাফ কাপের থেকে একটু পানি বেশি দিয়েছি আমি ডিমটা রান্না করার জন্য। এটাকে নেড়েচেড়ে মিক্স করে ডিমটাকে রান্না করে নিচ্ছি আর কি। এক্ষেত্রে বেশি সময় রান্না করা লাগে না। তো মশলার যে একটা ঘ্রাণ থাকে না সেটা যেন অতিরিক্ত না থাকে, সেক্ষেত্রে খেতে ভালো লাগে না, তার জন্য পানি দিয়ে রান্না করে নিচ্ছি। বেশ কিছু সময় এটাকে আমি রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা টেনে গেছে, গ্রেভিটা কিন্তু পারফেক্টলি মাখা মাখা হচ্ছে। এ পর্যায়ে আমি 3টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে সেটা না দিলেও হবে, বাট এক্ষেত্রে যদি আপনি কাঁচামরিচটা দেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতার কুচি, যেহেতু শীতের সময় ধনিয়া পাতাটা দিলে না ডিমটা খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে উপর থেকে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আশা করছি সহজ আর সিম্পল ডিম ভুনা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।
আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আশা করছি সহজ রেসিপি ভালো লেগেছে। তো আজকে এ পর্যায়ে এখানে বিদায় নিব। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।